আপনার পকেটে এখন থাকবে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 রাউটার। ভাই মোটেও ভাববেন না এটা শুধু পাওয়ার ব্যাংক, তবে এটা পাওয়ার ব্যাংক কিন্তু আসলে এটা একটা পকেট ওয়াইফাই রাউটার। তাও যেন তেন রাউটার নয়, রীতিমতো ওয়াইফাই 6 রাউটার, যার মধ্যে রয়েছে 2.4G এবং 5G ওয়াইফাই সাপোর্ট। কিন্তু আমাদের সবার ফোনে সিম থেকে ডেটা কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার অপশন রয়েছে, পাশাপাশি হটস্পটের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করার অপশন আছে। তো সেক্ষেত্রে আমরা কেন শুধু শুধু একটি পকেট রাউটার কিনতে যাব বা কী বা এটার সুবিধা? এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। যেমন ধরুন, অনেকের ফোনে কন্টিনিউয়াসলি ডেটা ব্যবহার করার কারণে ফোনের চার্জ অত্যন্ত দ্রুত শেষ হয়ে যায়, যেটা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ওয়াইফাই ব্যবহার করলে কিন্তু এতটা দ্রুত ফোনের চার্জ শেষ হয় না। এবং কন্টিনিউ মোবাইল ডেটা ব্যবহারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, নেভিগেশন বা হেভি কাজগুলো যখন আমরা করতে থাকি, তখন ফোন কিন্তু বেশ ভালোই গরম হয় এবং সেক্ষেত্রে ফোনের যে প্রসেসর সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, র্যাম নষ্ট হতে পারে, এরকম বিষয় আছে। এবং ব্যাটারি হেলথ তো কমতে থাকে, এটা স্বাভাবিক। এবং যদি হটস্পট আপনি অন করে ইন্টারনেট শেয়ার করেন, সেক্ষেত্রে তো কথাই নেই। আপনি জানেন, যখন আপনি হটস্পট অন করে দু একজনকে ইন্টারনেট শেয়ার করবেন, ফোন কিন্তু প্রচণ্ড রকম গরম হয়ে যাবে। সেক্ষেত্রে ভালো রকম একটি প্রেশার তৈরি হয় ফোনের মধ্যে, যেটা হতে পারে আপনার ফোনটি নষ্ট হওয়ার অন্যতম কারণ। অপরদিকে এরকম একটি ওয়াইফাই পকেট রাউটার যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ফোনে কন্টিনিউয়াসলি ইন্টারনেট চলবে ওয়াইফাইয়ের মাধ্যমে। এবং আপনারা জানেন, 24 ঘন্টাও যদি আপনি ওয়াইফাই চালু রাখেন আপনার ফোনে, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। এই সকল ডিভাইসগুলো তৈরি করা হয় মাল্টিপল ডিভাইসে একসাথে ইন্টারনেট ব্যবহার করার জন্য, যেমন আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাব যেটাই হতে পারে। তো এক্ষেত্রে এগুলো কিন্তু খুব সহজেই এই সকল ইন্টারনেট কানেকশন হ্যান্ডেল করতে পারে, কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। পোর্টেবল পকেট ওয়াইফাই রাউটারের স্পেশাল কিছু ইউজ কেসও আছে। যেমন ধরুন, আপনার রুমটি এমন একটা পজিশনে আছে যেখানে আপনি মোবাইল ডেটা খুব ভালো পান না। যেমন ধরুন, এটা আপনার রুম যেখানে আপনি ভালো ইন্টারনেট পান না, কিন্তু ধরুন আপনার বাসার এই অংশে ভালো নেটওয়ার্ক পায় এবং ইন্টারনেটও ভালো চলে। সেক্ষেত্রে ঠিক এরকম জায়গায় একটি পকেট ওয়াইফাই রাউটার আপনি রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি মোবাইল ডেটার অ্যাক্সেস পেয়ে যাবেন ওয়াইফাইয়ের মাধ্যমে, এবং এটা মূলত কাজ করবে একটি এক্সটেন্ডারের মতো, এবং আপনি ফ্লুয়েন্টলি ইন্টারনেট ইউজ করতে পারবেন। এমনই কিছু প্রয়োজনে সম্প্রতি আমি আরও একটি রাউটার নিয়েছি, যেটা হচ্ছে ওলেক্সের এই রাউটারটি। যদিও এটা পকেট রাউটার, তারপরেও এটা হলো ওয়াইফাই 6 রাউটার, যার মধ্যে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। একই কাজে এতদিন আমি ব্যবহার করছিলাম ওলেক্সের এই ছোট রাউটারটি। এটা ছিল সিঙ্গেল ব্যান্ডের 2.4G ওয়াইফাই রাউটার, এবং এটার মধ্যে ব্যাটারি ছিল 3000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি সমৃদ্ধ, এবং সারাদিনই আমার ফোনে ওয়াইফাই চলছিল এটার মাধ্যমে। ওলেক্সের এই রাউটারটি এসেছে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে, এবং এটার মধ্যে যে ফিচার বা ফ্যাসিলিটিগুলো রয়েছে তা আমাদের দৈনন্দিন যে ইন্টারনেটের চাহিদা তার অনেকটাই পূরণ করতে সক্ষম। প্রথমত এটার মধ্যে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, আর ডিভাইসটি হচ্ছে ওয়াইফাই 6 একটি রাউটার, যদিও সাইজে অনেক ছোট পকেট রাউটার। এবং এটার মধ্যে আপনি চাইলে এটা থেকে 2.4G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, বা 5Gর মাধ্যমে আরও হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবেন, আপনার ফোনে বা মাল্টিপল ডিভাইসে একসঙ্গে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটা রয়েছে 5G সিম সাপোর্ট, অর্থাৎ আপনি চাইলে 4G বা 5G যে কোনো সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর অবিশ্বাস্য হলেও ছোট্ট এই রাউটারটির ভেতরে রয়েছে 10,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি সমৃদ্ধ ব্যাটারি, যেটা রাউটারটিকে দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য অন করে রাখতে পারে। এবং এটা যেহেতু ডুয়াল ব্যান্ড রাউটার, একটি বড় ব্যাটারির প্রয়োজন আছে দীর্ঘ ব্যাকআপের জন্য, এটা এর মধ্যে ইনক্লুড করা আছে। আর যেহেতু এতটাই বড় ব্যাটারি রাখা হয়েছে, সুতরাং এর মধ্যে পাওয়ার ব্যাংক সুবিধা কেন রাখা হবে না? এজন্যই একটা USB পোর্ট রাখা হয়েছে, যা দিয়ে আপনি চাইলে আপনার ফোনে ইন্টারনেটের পাশাপাশি এটা থেকে ফোনটি চার্জও করে নিতে পারবেন, যেটা এই ডিভাইসের দারুণ একটি সুবিধা। ওলেক্সের M100 রাউটারটি আমি নিয়েছিলাম ফেমাস গ্যাজেট থেকে, এবং ফেমাস গ্যাজেটে এটা আপনারা বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেখানে এটার দাম 3200 টাকার আশেপাশে। একটি 10,000 mAh ক্যাপাসিটি সমৃদ্ধ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6 রাউটার হিসাবে এটার দাম আমার কাছে বেশি মনে হয়নি। এবং এই রাউটারের পাশাপাশি ওলেক্সের অন্যান্য প্রোডাক্টগুলো আপনারা ফেমাস গ্যাজেটে পাবেন। পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম প্রজেক্টরের কালেকশন। সামনে আসছে ওয়ার্ল্ড কাপ, আপনারা চাইলে তাদের কাছ থেকে অনেক রকম প্রজেক্টর কালেক্ট করতে পারবেন। কম দামি থেকে বেশি দামি বিভিন্ন রকম প্রজেক্টর পেয়ে যাবেন, যেখানে সবই LED প্রজেক্টর এবং আধুনিক টেকনোলজি সমৃদ্ধ। রাউটারটির লিঙ্ক সহ সমস্ত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ভিডিও শেষ করে চেক করে নেবেন। চলুন এই পর্যায়ে দেখে নিই রাউটারটির আনবক্সিং কেমন ছিল। ডিভাইসটি আমি হাতে পেয়েছিলাম এই বক্সে। যেহেতু ডিভাইস ছোট, তাই বক্সও বেশ ছোটোখাটোই বলা যায়। বক্সে উল্লেখ করা রয়েছে এটা ওয়াইফাই 6 রাউটার, এবং 10,000 মিলিঅ্যাম্প ব্যাটারি আছে, এটা কয়েক জায়গায় উল্লেখ করা রয়েছে, যেটা এই রাউটারের বিশেষ ফিচার। বেশ সিম্পল ছিল এটার ভেতরকার প্যাকেজিং। এভাবেই আমরা ভেতরে ডিভাইসটি পাই, খুলেই পেয়ে যাই মেইন ডিভাইসটি। এবং এটাই ওলেক্সের M100 পোর্টেবল মোবাইল হটস্পট ডিভাইস বা পোর্টেবল পকেট ওয়াইফাই রাউটার, যেটাকে সাথে নিয়ে ঘুরে বেড়ানো যায়। বক্সে আরও পাই একটি Type-C চার্জিং কেবল, রাউটারটি চার্জ করতে এটা দরকার হয়। আর যথারীতি সাথে ছিল একটি ইউজার ম্যানুয়াল, ব্যবহার পদ্ধতি, সেটআপ গাইড ইত্যাদি এটা লেখা রয়েছে, পড়ে নিলে সেটআপ করে ফেলা যায়। ওলেক্স M100 রাউটারটি দেখতে বেশ সুন্দর, খুবই কম্প্যাক্ট এবং হ্যান্ডি একটি ডিভাইস। সাইজের ছোট, তাই এভাবেই হাতে ধরে রাখা যায়। প্রশস্তে এটা প্রায় 4 ইঞ্চি, হাইটে রয়েছে 2.5 ইঞ্চির মতো, আর পুরুত্বে 1 ইঞ্চির কিছুটা কম। মেপে ভর পেলাম 209 গ্রামের মতো, যেটা খুব একটা ভারী ফিল হয় না।
যথারীতি রাউটারটির বডি তৈরি হয়েছে এবিএস প্লাস্টিক ম্যাটেরিয়ালে, যেটার বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো মনে হয়েছে এবং ধরলেই বোঝা যায় বেশ শক্ত একটি ডিভাইস। ঠিক মাঝখানে রয়েছে ওলেক্সের লোগো এবং বটম রাইটে রয়েছে 5G লোগো। ফ্রন্টে উপরে গ্লসি ফিনিশড, এই অংশটি সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিকে তৈরি। এখানেই নিচে রয়েছে বিভিন্ন ইন্ডিকেটর, বাম থেকে যথাক্রমে রয়েছে পাওয়ার সিম্বল, 2.4G ওয়াইফাই এলইডি এবং এরপর রয়েছে 5.8G ওয়াইফাই সিম্বল এবং সিমের নেটওয়ার্ক ইন্ডিকেটর সিম্বল ইত্যাদি। ফিজিক্যাল পোর্টস এবং বাটন সবই আছে বাম পাশে। এখানে উপরে রয়েছে টাইপ সি চার্জ ইনপুট পোর্ট, রাউটারটি চার্জ করতে হয় এটার মাধ্যমে। চার্জিং লোড আমি টেস্ট করেছিলাম, 5 ভোল্ট 2 এম্পিয়ার পেয়েছিলাম, অর্থাৎ 10 ওয়াটে এটা চার্জ হয়। আর 10,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হিসেবে চার্জিং স্পিড খুব একটা বেশি নয়, সুতরাং ফুল চার্জ হতে বেশ ভালোই সময় লাগে। আমি রাতে চার্জ করে রাখছিলাম দিনে ব্যবহার করার জন্য। ঠিক নিচে রয়েছে ইউএসবি টাইপ এ পোর্ট, স্মার্টফোন চার্জ করতে হয় এই পোর্টটির মাধ্যমে। এটা হলো বেসিক্যালি একটি পাওয়ার ব্যাংকের মতো আউটপুট। এটারও আউটপুট পাওয়ার সর্বোচ্চ 10 ওয়াট, তবে যে কোনো স্মার্টফোনই চার্জ করা যায়, কিন্তু যেহেতু 10 ওয়াট সুতরাং ধীরে চার্জ হয়, যেটা অনেকটা ব্যাকড্র বলা যায়। আরও নিচে বাম পাশে রয়েছে ডিভাইসটি অন অফ করার বাটন, এটায় শর্ট প্রেসে ব্যাটারির চার্জের লেভেল দেখা যায়। টোটাল 4টি এলইডি রয়েছে ব্যাটারি লেভেল বোঝার জন্য, প্রতিটি এলইডি 25% করে ইন্ডিকেট করে। বাটনটিতে চেপে ধরে রাখলে রাউটারটি অন হয় এবং অন হলে উপরে ইন্ডিকেটর দেখে বোঝা যায়। ডিভাইসটির একেবারে উপরে রয়েছে সিম কার্ড স্লট, এখানে সিম লাগাতে হলে অবশ্যই কভারটি খুলে নিতে হয়। ভেতরে রয়েছে একটি ন্যানো সিম কার্ড স্লট, আমি অলরেডি একটি সিম দিয়ে ব্যবহার করছিলাম, সিমটি ইনস্টল করাই আছে। ঠিক এখানেই হাইড করা আছে রিসেট বাটন, রাউটারটি কোনো কারণে রিসেট করে ফেলতে চাইলে এটাই প্রেস করে ধরে রাখতে হয়, এতে রিসেট হয়ে যায়। এছাড়া ডান পাশে নিচে কিংবা পেছনে কিছু নেই, ফিজিক্যাল ফিচার মোটামুটি এই আছে। যে কোনো ওয়াইফাই রাউটারের মূল বিবেচ্য বিষয় হলো এটার ওয়্যারলেস ট্রান্সমিশন স্পিড। তো এই ডিভাইসটি থেকে আমি কেমন স্পিড পেয়েছি অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ডিভাইসটিকে কনফিগার করে নিতে হবে। কীভাবে এটাকে কনফিগার করতে হয় চলুন সংক্ষেপে দেখে নেই। রাউটারটি কনফিগার করা যাবে যে কোনো স্মার্টফোন, যে কোনো ল্যাপটপ, ট্যাবলেট বা যে কোনো ডেস্কটপ যেখানে ওয়াইফাই রয়েছে। এবং প্রথম যে কাজটি করতে হবে, রাউটারটিকে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে অন আছে কিনা। এরপর আমরা চলে যাব আমাদের ওয়াইফাই লিস্টে ফোনের, এবং এটার যে সেটআপ গাইড সেটা আমি পাশে দিয়ে রাখছি ফোনের স্ক্রিনটি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা ওয়াইফাই লিস্টে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো ওলেক্স 2.4G F4FB1 নামে একটি ডিভাইস এখানে দেখাচ্ছে এবং এটার পাসওয়ার্ড চাইছে কানেক্ট করা হওয়ার জন্য। এবং আমরা রাউটারের পেছনে সেই পাসওয়ার্ডটি দেখতে পাবো, পাশাপাশি এটার যে ফার্মওয়্যার আইপি অ্যাড্রেস সেটাও এখানে উল্লেখ করা রয়েছে, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং আমরা যদি পাসওয়ার্ডটি দেই, এখানে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে, তো পাসওয়ার্ডটি সঠিক থাকলে অবশ্যই এভাবে কানেক্ট হয়ে যাবে। এবং এরপর আমরা যেটা করব, আমাদের ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস টাইপ করব 192.168.8.1। এটা হবে এটার ফার্মওয়্যার আইপি অ্যাড্রেস। দিলে আমরা দেখতে পাবো এটার যে ফার্মওয়্যার ইন্টারফেস সেটার পাসওয়ার্ড চাইবে। এখানে পাসওয়ার্ডটি আমরা রাউটারের পেছনে উল্লেখ করা দেখতে পাবো। এই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড, সেটা হবে অ্যাডমিন সবগুলো স্মল লেটারে। আমরা লগ ইন করে নেব। তো এই হচ্ছে রাউটারটির ইন্টারফেস। এখানে প্রথমে যা দেখাচ্ছে কানেক্ট স্ট্যাটাস, রাউটারটি কোনো ডিভাইসের সাথে কানেক্টেড ডাটা ট্রান্সফার চলছে কিনা সেটা দেখাবে। নেটওয়ার্ক সেটিংস, এখানে 2টি সেটিংস রয়েছে যেগুলোর মধ্যে কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে। এবং আমাদের কানেক্টেড ডিভাইস দেখাচ্ছে একটি, যেটি হচ্ছে আমার এই ফোনটি কানেক্টেড রয়েছে। এবং আমরা যদি নিচে দেখি, এখানে ডাটা ইউজের পরিমাণ দেখাবে এবং ডিভাইসের যে আইসিসি আইডি কোড বা এমইআই কোড এগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটি হবে কুইক সেটিংস, সেখান থেকে আমরা এপিএন সেটিংস দেখতে পাবো। এপিএন সেটিংস মূলত সিমের সেটিংস, সেটা করার কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে যদি অটোমেটিক দেওয়া থাকে বাংলাদেশের যে কোনো সিমই কানেক্ট হয়ে যায়। আর এরপর নেক্সটে আমরা যদি যাই, আমাদের এখানে একটি কাস্টম ওয়াইফাই নেম আমরা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের এসএসআইডি দেওয়া ছিল ডিফল্ট, এবং আমরা এখানে একটি নতুন এসএসআইডি দেবো, GIB-OLAX। এটা হচ্ছে আমাদের নতুন পাসওয়ার্ড, নতুন এসএসআইডি বা রাউটারের নাম। আমরা নেক্সট করে দেব। এখানে আমরা দেখতে পাবো ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা সেট করতে বলছে, আমরা একটি আমাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে নেব। এরপর আমরা জাস্ট সেটিংসটিকে নেক্সট করে অ্যাপ্লাই করে দেব। এতে করে রাউটারটি রিস্টার্ট হবে এবং নতুন করে আমাদের এটা লগ ইন করা লাগবে। তো রাউটারটি কনফিগার হতে আসলে খুব বেশি সময় লাগে না, এই জন্য আমরা পুনরায় চলে যাব আবার ওয়াইফাই লিস্টে। সেখানে আমরা দেখতে পাবো GIB-OLAX নামে একটি ডিভাইস চলে এসেছে, সেটাই হচ্ছে আমাদের নতুন নাম দেওয়া রাউটারটি। এবং এখানে আমরা পাসওয়ার্ডটি টাইপ করে নেব, নতুন যেটা আমরা এইমাত্র দিলাম। ব্যাস, ডিভাইসটি আমাদের কানেক্ট হয়ে গেল। এখন আমরা পেজটি এসে রিলোড করব এবং আমাদের যে পাসওয়ার্ডটি সেখানে
এটা টাইপ করে নেব অ্যাডমিন, এবং অবশ্যই এই পাসওয়ার্ডটিকে যে এখানকার মডিফাই লগইন পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে। কারণ হচ্ছে এই রাউটারটিতে যে কেউ যখন তখন অ্যাক্সেস করতে পারে এবং আপনার রাউটারের সেটিংস পাল্টে দিতে পারে। সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটি যখন আপনি চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে আর কোনো সিকিউরিটি ইস্যু থাকবে না। আর এখান থেকে আমাদের বেসিক যে ইনফরমেশনগুলো বা সেটিংসগুলো করে নিতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই সেটিংসে গিয়ে আমরা প্রথমে দেখে নেব এখানে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড ঠিকঠাক আছে কিনা। আর এখানে ওয়াইফাই সুইচ নামে একটি অপশন রয়েছে, যেটা হচ্ছে মূলত 2.4G এবং 5G ওয়াইফাইয়ের মধ্যে যে সুইচিংয়ের সিস্টেম। এই ডিভাইসটি একসঙ্গে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্রডকাস্ট করে না, মানে 2.4G এবং 5G একসঙ্গে এটা ব্রডকাস্ট করে না। যে কোনো একটি আপনি এট এ টাইম ব্যবহার করতে পারবেন, হয়তো 2.4G অথবা 5G। তো এটাকে সেট আপ করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে। এখান থেকে আমরা প্রথমে দেখতে পাবো ওয়াইফাই ব্যান্ড সিলেকশন, এখান থেকে আমরা করে নেব 5G, এবং এখানে নিচে রয়েছে চ্যানেল ব্যান্ডউইথ এবং কান্ট্রি। আমরা কান্ট্রি হিসাবে বাংলাদেশ দেখতে পাবো, বাংলা লেখা, এটা সেট করে আমরা সেভ করে নেব, এবং যে ফ্রিকোয়েন্সি চ্যানেল রয়েছে এটা অটো করা আছে, আমরা অটোই রাখবো। রাউটারটি পুনরায় রিস্টার্ট হবে এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো নতুনভাবে SSID চলে আসছে এবং আমরা কানেক্ট করে নিতে পারবো। তো আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে, পেজটির বাকি অংশগুলো আমরা দেখে নেব। তো এখানে আমরা যেটা করব এখন একটু স্পিড টেস্ট করব। এটার জন্য আমরা নতুন একটা উইন্ডো নেব এবং সেখান থেকে আমরা fast.com-এ আমরা স্পিড টেস্ট করব। তার আগে দেখে নেব রাউটারটি এখন কোন মোডে রয়েছে। আমরা যদি রাউটারের ইনফরমেশন দেখি, ওয়াইফাই এখানে দেখাচ্ছে 5G, অর্থাৎ 5 GHz ওয়াইফাইতে এখন আমাদের সুইচ হয়ে গেছে। এই অবস্থায় আমরা যদি এটার স্পিড দেখার চেষ্টা করি, আমরা fast.com-এ যাব। আমরা দেখতে পাচ্ছি প্রায় 54 Mbps এখানে স্পিড দেখাচ্ছে, যেটা হলো এখানে যে টেলিটকের নেটওয়ার্ক ওটা অত একটা স্ট্রং নয়, তারপরে আমরা 54 Mbps স্পিড দেখতে পাচ্ছি, যেটা আমার মতে খুবই ভালো পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি 18 Mbps পাচ্ছে এটার আপলোড স্পিড, এবং আমরা দেখতে পেলাম ডাউনলোড স্পিড পেয়েছে 54 Mbps, যেটা 5 GHz বা 5.8 GHz আমরা পাচ্ছি। এবং আমরা যদি ওয়াইফাই সুইচ করার চেষ্টা করি ডিভাইসটি থেকে, আমরা এটার যে বাটনটি রয়েছে, বাটনে যদি আমরা 3বার প্রেস করি সেক্ষেত্রে ওয়াইফাই মোড সুইচ হবে এবং আমরা নতুন করে এটার যে 2.4G সেটাতে কানেক্ট হতে পারবো। তো আমি অলরেডি প্রেস করে দিয়েছি, দেখি আমরা কানেক্ট হতে পারি কিনা। অলরেডি আমাদের ডিভাইসটি 2.4G-তে শিফট হয়ে গেছে। এখন আমরা যদি পুনরায় আমাদের ওয়াইফাই লিস্ট চেক করি, সেখানে আমরা দেখতে পাবো GAB OLX এখানে আমাদের ডিভাইসটি কানেক্টেড অবস্থায় আছে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিঙ্ক স্পিড বা ফ্রিকোয়েন্সি সেটা রয়েছে 2.4 GHz-এ। ঠিক এই অবস্থায় যদি আমরা একইভাবে স্পিড টেস্ট করি, আমরা জাস্ট পেজটিকে রিলোড দেব। আমরা দেখতে পাচ্ছি 2.4G স্পিডে 25 Mbps পেয়েছে, যেখানে আমাদের 5G স্পিডে ছিল 54 Mbps একই লোকেশনে একই সময়ে। তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 5G যে ফ্রিকোয়েন্সি বা 5 GHz যে ওয়াইফাই এর স্পিড সেটা কিন্তু অনেকটাই আমরা বেশি দেখতে পেলাম। তো এভাবেই ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সমৃদ্ধ রাউটারটি আমি ব্যবহার করছিলাম কয়েকদিন ধরে, যেটার মধ্যে আমি প্রয়োজনে 2.4G-তে সুইচ করছিলাম, যদিও সেটা খুব একটা বেশি প্রয়োজন হয় না। তবে মনে রাখবেন 2.4G-তে এটা অনেক বেশি রেঞ্জ পায়, যেখানে 5.8 GHz-এ রেঞ্জ অনেকটাই কম পায়। এটা সব ক্ষেত্রে আমরা দেখে থাকি যে 5 GHz-এর ওয়াইফাইয়ের রেঞ্জ কিছুটা কমই হয়ে থাকে। তো মোটামুটি এই ছিল ওলেক্সের M100 রাউটারটি নিয়ে যাবতীয় বিস্তারিত। আপনারা দেখতে পেলেন কী কী ফিচার রয়েছে এই রাউটারটিতে এবং কীভাবে এটাকে সেট আপ করে নিতে হয়। তো এরকম একটি রাউটার যদি আপনি আপনার সাথে রাখতে চান, বিশেষ করে আপনার ফোনটিকে আরও সেফ রাখার জন্য, আপনি যদি মোবাইল ডেটার বদলে ওয়াইফাইয়ের মাধ্যমে বেটার ইন্টারনেট ইউজ করতে চান, সেক্ষেত্রে এই রাউটারটি কালেক্ট করতে পারেন। পাশাপাশি আপনার ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে যদি ইন্টারনেট শেয়ার করতে চান, এটা হতে পারে খুব চমৎকার একটা ডিভাইস। আর এটার মধ্যে যেহেতু 10,000 mAh ব্যাটারি রয়েছে, একটি লম্বা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ডিভাইসটি যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আপনারা ডিসক্রিপশন চেক করুন, ফেমাস গ্যাজেট থেকে এটা কালেক্ট করলে আপনারা অরিজিনাল ডিভাইসটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্যই উপকারী হবে এবং ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি অবশ্যই বেল বাটনটি অন করে রাখুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।